গাজীপুরের মহানগরের বিভিন্ন এলাকায় অনিয়ন্ত্রিত যৌন উত্তেজক সিরাপ ও নেশাজাতীয় দ্রব্যের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, এসব ক্ষতিকর পণ্যের কারণে তরুণ সমাজ ঝুঁকির মুখে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, অননুমোদিত এসব সিরাপ ও নেশাজাতীয় দ্রব্য মানবদেহে মারাত্মক ক্ষতি করতে পারে। বিশেষ করে উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি হতে পারে প্রাণঘাতী। একই সঙ্গে সামাজিক অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। একজন স্থানীয় বাসিন্দা বলেন, তরুণদের রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। পরিবার ও সমাজকেও সচেতন হতে হবে। সাংবাদিক সীমান্ত জিনসিনের ব্যবসা করে এলাকায় যুব সমাজ নষ্ট করতেছে। দ্রুত বিচারের আওতায় নেওয়ার দাবি জানাই। অপর একজন স্থানীয় বাসিন্দার মতে, গোপনে যেসব ক্ষতিকর দ্রব্য বিক্রি হচ্ছে সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিটন। আমি ডালার সিটি 2006 সাল থেকে থাকি। তো এখানে মোহাম্মদ আলী নামের এক সাংবাদিক, সে এলাকায় যুব সমাজ নষ্ট করতেছে। কিভাবে করতেছে? সে একটা জিনসিনের ফ্যাক্টরি দিচ্ছে। তো সেখানে আপনার জিনসিন যেটাকে বলে, এটা আসলে একটা ছেলেদের কাছে কিংবা একটা ছেলের কাছে এমন একটা নেশা হয়ে গেছে, যেটা খাওয়ার পর সে একটা নারীর উপরে আকর্ষণ হয়ে যায়। যার কারণে আমরা যুব সমাজ এমন পরিস্থিতিতে পড়ে গেছি যে যে কোনো সময় একটা মেয়ের আমরা করতেও পারি, ভিতরে আইসে যায় আর কি। তো আমি এই এলাকার যুব সমাজের উপলক্ষে থেকে কিংবা এলাকার মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে, আমিও একজন সাধারণ মানুষ, এই এলাকার কিংবা থানার প্রশাসনের কাছে আমি বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সামাজিক সচেতনতা, প্রশাসনিক অভিযান এবং পরিবার ভিত্তিক নজরদারি পারে তরুণ সমাজকে এই ভয়ঙ্কর ঝুঁকি থেকে রক্ষা করতে। এলাকাবাসীর দাবি, ক্ষতিকর এবং অননুমোদিত দ্রব্য বিক্রির বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।